নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমরা যে কথাগুলো তুলনা করি, মানে তুলনা দিয়ে কি উদাহরণ দিয়ে যেগুলো বোঝাই, সেগুলো কিন্তু সত্য নয়। তার যে বাস্তবতা, যে বাস্তব, সেটাই হচ্ছে সত্য। যেমন বাংলাতে কথা আছে, আঙুল ফুলে কলা গাছ। আঙুল ফুলে কলা গাছ মানে সত্যিই কি আঙুলটা ফুলে গেছে কলা গাছের মতো? এরকম ব্যাপার নয়। ওর ভেতরে একটা অন্তর্নিহিত মানে আছে, যে মানেটা বুঝিয়েছে আমাদেরকে শিক্ষক মহাশয়, এবং তার মানেটা একটা গভীর যে অর্থ, সে একটা বিশেষ লোকের বিশেষ কাজের এবং বিশেষ লোকের বিশেষ দৃষ্টিভঙ্গি, বিশেষ উন্নতির কথা বলা হয়েছে। আবার বলে যে তার নাকি হাত ভারী। হাত ভারী মানে হাতটা ভারী নয়, মানে তার কাছ থেকে কোনো কিছু সহজে পাওয়া যায় না, যে টাকা পয়সা ধার দিলে সে দিতে দেরি করে, হাত ভারী মানে হাতটা ভারী নয়। সেই রকম গীতা বা কোরআনে যে কথাগুলো লেখা আছে, সে কথাগুলো আমরা বাহ্যিক দিক থেকে যে মানেটা করি, সেটা কিন্তু সত্যিকারের অর্থ নয়। এর ভেতরে অর্থ আছে, অন্তর্নিহিত অর্থ আছে, যে অর্থটা আমাদের গুরুদেব বা পীর সাহেব বুঝিয়ে দিলে আমরা ওই আঙুল ফুলে কলা গাছ কিংবা তার হাত ভারী, এগুলো যেমন বুঝতে পারি, বুঝিয়ে দিয়েছে। এই কথাগুলো বললেই আমাদের মনের ভেতরে ওর অন্তর্নিহিত অর্থটা ভেসে ওঠে। সেরকম কোরআন বা গীতাতে যে কথাগুলো আছে, সেই কথাগুলো গুরুদেব বা পীর সাহেব সত্যিকারের মানে বুঝে আমাদেরকে যদি বুঝিয়ে দেয়, সেই গীতা বা কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে তার অন্তর্নিহিত অর্থটা আমাদের মনের ভেতরে উদয় হয়। এটাই হচ্ছে গুরুদেবের বৈশিষ্ট্য। তাই আমরা যেগুলো পূজা অর্চনা ফিজিক্যালি যেগুলো করি, সেগুলো সবই লোক দেখানা। রুকু, সেজদা, নামাজ পড়ি, এগুলো ফিজিক্যালি করি, এগুলি সবই লোক দেখানো। কিন্তু ভেতরের যে অন্তর্নিহিত অর্থ, যেটা বাস্তব, সেটা গুরু কিংবা পীর না ধরলে, না বুঝিয়ে দিলে, না দীক্ষা নিলে, না সাধন ভোজন করলে, না আমল করলে আমরা কিছুই বুঝতে পারবো না। ওই হাত ভারী আর আঙুল ফুলে কলা গাছ, এই দুটোর মানে যখন আমাদের ভেতরে অটোমেটিক্যালি জেগে ওঠে, ওই শোনা আছে বলে মানেটা আমরা জানি বলে, সেরকম অন্তর্নিহিত গীতা বা কোরআনের মানেটা যদি বুঝিয়ে দেয়, পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে উদয় হয়ে যাবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।